Center for Rural Service Society (CRSS) is a local development organization of the Southern Coastal Belt region committed to uplifting the socio-economic status of the vulnerable community people, ensuring their safety and security. CRSS, under support from Kerk in Ekshi, the Netherlands, has been implementing a project titled Nirapod Jibon Jibika, a community-based disaster and climate resilience life of livelihood project for coastal people. The project is implementing in one of the most vulnerable locations of the Southern Coastal Belt region, Kolapara Upojela under Potuakhali district, in terms of climate change impacts. The project addresses the vulnerability issues of the most vulnerable to make them resilient to climate change impacts so that their life and livelihood sector becomes stable, and being resilient, vulnerable communities can protect themselves from the adverse effect of climate change and natural disaster frequencies. Climate resilient livelihood promotion among the targeted vulnerable communities is one of the major activities of the project. Various technologies on climate resilient IGS had become delivered among the community members from the project. Adapting such kind of climate resilient technologies, community members become successful to make their livelihood sustainable and increasing their resilience to climate change impact in the project working location. আমি মোসাম্মদ নাসরিন, আমি ইসলামপুর ২ নং ওয়ার্ডের নারী দলের একজন সদস্য। আমি সিআরএসএস জীবন জীবিকা প্রকল্পের মাধ্যমে আমি ট্রেনিং পেয়েছি। প্রত্যেক মাসে ট্রেনিং, ওখান থেকে কিভাবে আমি বীজ রোপণ করব, কিভাবে আমি কম্পোস্ট সার তৈরি করব, এগুলো ট্রেনিং পেয়েছি। আমাদের এখানে লবণাক্ত বেশি, যার কারণে আমরা সিআরএস সংস্থা থেকে ট্রেনিং পেয়েছি যে লবণাক্ত কাটিয়ে আমরা কিভাবে গাছের ভালো পরিচর্যা করতে পারবো। আমি আগে জানতাম না। আমার পুকুর থেকে আমি মাটি তুলে নিচের মাটি উপরে দিয়ে আমি নতুন বীজ রোপণ করেছি। এতে আমার লবণাক্ত কম হবে, আমার গাছ ভালো হবে, ফলন ভালো হবে। আমি এই প্রশিক্ষণ পেয়ে আমি অনেক লাভবান হয়েছি, আমি সাফল্য হয়েছি। আমি আশা করব আরও ভালো ভালো প্রশিক্ষণ আমি তাদের থেকে পাবো। আমি হাঁস মুরগি পালন করি। হাঁস মুরগি থেকে আমি ধরেন নিজেদের খাবারটাও জোগাতে পারলাম, বা অন্য এটা উপকৃত হতে আছে আমার হাঁস মুরগি দ্বারাও। যেমন ডিম বিক্রি করি বা হাঁস মুরগি বিক্রি করি, নিজেরাও খেতে পারি, অন্যও খেতে পারে। এটা তো অনেক চাহিদা পূরণ হচ্ছে। তারপরে আমার ছেলে মেয়ে ধরেন লেখাপড়া করা স্কুলে যায়, তাদের হাত খরচটা আমিও দিতে পারি, এর বাবার থেকে অনেক সময় আনতে পারি, আমি নিজেও দিতে পারি। তাহলে আমি আশা করব যে এই সংস্থার মাধ্যমে আমি যতটা লাভবান হয়েছি, আমার মতো আরও 5টা মহিলা ট্রেনিং নিয়ে প্রত্যেক মাসে ট্রেনিং, তাদের যে ট্রেনিং হয় এই ট্রেনিংটা নিয়ে তারাও উন্নত হোক, স্বাবলম্বী হোক। আমি স্বাবলম্বী হয়েছি এবং আমি চাই যে আরও আমার পর্যায়ের জন্য বাড়াতে পারি, আরও কৃষিকাজ আমি আরও উন্নত করতে পারি। আমি আশা করব যে এই সংস্থার মাধ্যমে আমি যতটা উন্নত হয়েছি, আমার দেখা দেখি আরও 5টা নারী উদ্যোক্তা তারাও উন্নত হোক, তারাও চেষ্টা করুক কীভাবে কৃষিকাজ করে আমার খাবারও আমি জোগাড় করতে পারি, আরও 5 জনের জন্য এইটা কিনে খেতে পারে, তারও উপকার হবে, আমারও উপকার হবে। এবং আমার ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাদের খরচা আমিও কিছুটা চালাইতে পারি আমার হাজব্যান্ডের পাশাপাশি। কার্ক ইন অ্যাকশন নেদারল্যান্ড জীবন জীবিকা সংস্থান থেকে আমি যে ট্রেনিং পেয়েছি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদের শিক্ষা থেকে আমি সাফল্য হয়েছি, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।